কখনো কি ভেবে দেখেছেন যদি পুরো পৃথিবীতে কেবল একটাই মুদ্রা থাকতো? একটা টাকা যা সব দেশে সব মানুষের জন্য সমানভাবে কাজ করত। হ্যাঁ, সেই স্বপ্নেরই নাম বিটকয়েন। 2009 সালে সাতোশি নাকামোটো নামে এক ব্যক্তি বা একদল ব্যক্তিরা মিলে এই বিটকয়েন চালু করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি ডিজিটাল মুদ্রা তৈরি করা যা কোনো সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে না। সরাসরি এক ব্যক্তি থেকে আরেকজনের কাছে টাকা পাঠানো যাবে কোনো মধ্যস্থকারী ছাড়াই। বিটকয়েনের মোট পরিমাণ নির্ধারিত, সর্বোচ্চ 21 মিলিয়ন। যেমন স্বর্ণ পৃথিবীর একটি সীমিত প্রাকৃতিক সম্পদ, তেমনি বিটকয়েনও কৃত্রিমভাবে তৈরি করা যায় না। এই সীমাবদ্ধতার কারণেই একে বলা হয় ডিজিটাল গোল্ড। যদি পৃথিবীর সবাই বিটকয়েন ব্যবহার করে, তাহলে সব দেশের মধ্যে মুদ্রার মানের পার্থক্য থাকবে না। ডলার, ইউরো, রুপি এসবের আর প্রয়োজন হবে না। ইন্টারনেট থাকলেই আপনি বিটকয়েন ব্যবহার করতে পারেন। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই, আপনার মোবাইলই আপনার ব্যাংক। ব্লকচেন প্রযুক্তির কারণে বিটকয়েনের লেনদেন নিরাপদ এবং স্বচ্ছ। সবকিছু পাবলিক, কিন্তু কারো ব্যক্তিগত তথ্য ফাঁস হয় না। বিটকয়েনের মূল্য অনেক দ্রুত বাড়ে আবার কমেও যায়। এটা সাধারণত মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। এখনও অনেক দেশই বিটকয়েনকে বৈধতা দেয়নি, ফলে এটি ব্যবহার করা অনেক সময় ঝুঁকিপূর্ণ। ওয়ালেট হ্যাক, স্ক্যাম, ভুল লেনদেন এগুলোর বিরুদ্ধে সুরক্ষা না থাকলে আপনি চিরতরে আপনার টাকা হারাতে পারেন। বিটকয়েন মাইনিংয়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিটকয়েন একটি বিপ্লব, এটা অস্বীকার করা যায় না। কিন্তু সব প্রযুক্তির মতোই এর সাফল্য নির্ভর করে মানুষের ব্যবহার, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর। বিটকয়েন কি ভবিষ্যতের একমাত্র মুদ্রা হবে, নাকি এটি একটি উচ্চ ঝুঁকির প্রযুক্তির খেলা? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।